এভরিওয়ান, আমরা অনেকে আছি ইংরেজি শিখতেই পারি না, ইংরেজি দেখলে ভয় পাই। তার কারণ কি জানেন? বা তার একটাই রিজন, কারণ ইংরেজি শেখার কৌশলটা আমরা জানি না। কারণ ইংরেজি শেখার যদি ছোট ছোট কৌশল জানা যায়, তাহলে ইংরেজি শেখা থেকে কেউ আটকায় রাখতে পারবে না। এবং আমি এখন এমন একটা কৌশল শেয়ার করব, যেটা দিয়ে সারাদিন যে কথাগুলো বলে থাকেন তার প্রায় অনেক কথা একটা সেন্টেন্স দ্বারা হবে, এবং একটা ওয়ার্ড দ্বারা শুধুমাত্র কথা বলার প্যাটার্ন চেঞ্জ হবে। সেই ওয়ার্ডটা কি এবং সেন্টেন্সটা কি আমরা একটু জেনে আসি। সো আমি বললাম, আমি এখানে ইংরেজি শেখার জন্য এসেছি, আমি এখানে ঘুমানোর জন্য এসেছি, আমি এখানে বাজার করার জন্য এসেছি, আমি এখানে কাজের জন্য এসেছি। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলে থাকি। এখানে শুধুমাত্র একটা সেন্টেন্স হবে, দেন সেই একটা ওয়ার্ড চেঞ্জ হলে প্রতিটা কথা বলা যাবে, এবং সেই ওয়ার্ডটা কিন্তু একবার জানলে সারা জীবন মনে থাকবে, এবং সেন্টেন্সটা শুধুমাত্র প্র্যাকটিস করলেও মনে থাকবে। সো আমি এখানে ইংরেজি শেখার জন্য এসেছি, তাহলে আই হ্যাভ কাম হিয়ার ফর লার্নিং ইংলিশ। আই হ্যাভ কাম হিয়ার ফর লার্নিং ইংলিশ। শুধু একটু কঠিন মনে হলেও এটা কিন্তু জেনে গেলে অতি সহজ। তার কারণ আমি প্রত্যেকটা মিনিং বলে দিচ্ছি। যেমন আই মিনিং হচ্ছে আমি, হ্যাভ মিনিং আছে, কাম মিনিং আসা, হেয়ার মিনিং এখানে, ফর মিনিং জন্য, এবং লার্নিং ইংলিশ মানে ইংরেজি শেখার জন্য। তাহলে আমি এখানে ইংরেজি শেখার জন্য এসেছি। এখন হতে পারে আমি এখানে খাওয়ার জন্য এসেছি, আই হ্যাভ কাম হিয়ার ফর ইটিং। হতে পারে আমি এখানে ঘুমানোর জন্য এসেছি, আই হ্যাভ কাম হিয়ার ফর স্লিপিং। হতে পারে আমি এখানে কাজের জন্য এসেছি, আই হ্যাভ কাম হিয়ার ফর ওয়াকিং। একটা ওয়ার্ড চেঞ্জ করলে কথা বলারও প্যাটার্ন চেঞ্জ হবে। সো এখন বলতে পারি আমি এখানে ইংরেজি শেখার জন্য আমি আসবো, আমি এখানে ঘুমানোর জন্য আসবো, আই উইল কাম হিয়ার ফর ইটিং মানে আমি এখানে খাওয়ার জন্য আসবো, আমি এখানে ঘুমানোর জন্য আসবো, আই উইল কাম হিয়ার ফর স্লিপিং। এবার যদি বলি ওখানে যাব, আই উইল কাম, হিয়ারের জায়গায় আমরা দেয়ার, হিয়ার মানে এখানে আর দেয়ার মানে ওখানে। তাহলে আমরা ওখানে আই উইল কাম দেয়ার ফর ইটিং মানে আমি ওখানে খাওয়ার জন্য যাব, বা ইংরেজি শেখার জন্য যাব, বা ঘুমানোর জন্য যাব, বা কাজের জন্য যাব। এরপরে আসি কি এসেছি এবং আসবো, আই শুড কাম হিয়ার ফর ইটিং। আমার এখানে খাওয়ার জন্য আসা উচিত ছিল, খাওয়ার জন্য আসা উচিত ছিল। এরপরে যদি বলি যে এখানে আমরা আসতে পারতাম, এই যে তাম সাউন্ডটা আসলে কীভাবে নিয়ে আসবো, তখন আমরা আই শুডের পরিবর্তে আই উড, আই উড কাম হিয়ার ফর স্লিপিং। আমি এখানে ঘুমাতে আসতে পারতাম, আমি এখানে ঘুমাতে আসতে পারতাম। এরপরে যদি বলি যে আমি মানে সে বা তুমি এখানে আসতে পারতে, হ্যাঁ, মানে আমি বলছি যে তুমি কি এখানে তো আসতে পারতে, তখন আমরা বলবো যেমন তুমি আসতে পারতে, তখন আমাদের সাবজেক্টটা চেঞ্জ হবে, তখন আই আর থাকবে না। সো আই মানে এতক্ষণ আমি বলছিলাম, এইবার তুমি বল ইউ কুড কাম হিয়ার ফর স্লিপিং। তুমি এখানে ঘুমাতে আসতে পারতে, তুমি এখানে কাজের জন্য আসতে পারতে, তুমি এখানে পড়ার জন্য আসতে পারতে। ইউ ইউ কুড কাম হিয়ার ফর রিডিং মানে পড়তে আসতে পারতে। সো এই যে একটা কৌশল, এই কৌশলটা যদি আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে ইংরেজি কিন্তু আমরা অনেক কথা বলতে পারবো।